কলকাতা সংস্কৃতি, ইতিহাস আর জ্ঞানের শহর, কিন্তু এই শহরের বুকে আছে এমন একটি জায়গা যেখানে দিনে জ্ঞান আর রাতে অজানা ভয়। আজ আমরা জানব ন্যাশনাল লাইব্রেরি আলিপুরের একটি ঘটনা। একটা অনুরোধ, এই ভিডিওটা একা হেডফোনে দেখবেন না। ওয়েলকাম টু হন্টেড এভিডেন্স টিভি। ইতিহাসের শুরু 1836 সাল, ব্রিটিশ স্বাধীন ভারত। এই জায়গার নাম ছিল তখন এম্পেরিয়াল লাইব্রেরি, বর্তমান ন্যাশনাল লাইব্রেরি। সেটা পরিচিত ছিল বিলভেন্ডার ইস্ট নামে। ব্রিটিশ অফিসার, গভর্নর, উচ্চপদ কর্মচারীদের যাতায়াত ছিল এখানে। কিন্তু ইতিহাস বলে সব নথি প্রকাশ আনার মতো ছিল না। কিছু বই, কিছু দলিল ইচ্ছে করেই মানুষের চোখের আড়ালে রাখা হয়েছিল। লাইব্রেরির ভেতরে এমন কিছু সেকশন আছে যেখানে সাধারণ পাঠকদের প্রবেশ নিষেধ। রাতের শিফটে কাজ করার কর্মীদের মতে এই জায়গাগুলোতে ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা। মাঝরাতে শোনা যায় নিজে থেকে বইয়ের পাতা উল্টানোর শব্দ। কেউ কেউ বলছেন শেলফ থেকে বই পড়ে যায়, কিন্তু আশপাশে কেউ থাকে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ক্যামেরার কিছু ধরা পড়ে না। একজন প্রাক্তন নিরাপত্তার জানিয়েছিলেন রাত্রে টহল দেওয়ার সময় তিনি স্পষ্ট শুনছেন পেছনে কারোর হাঁটার শব্দ। তিনি ঘুরে তাকান, কিন্তু সেখানে কেউ ছিল না। আরেকজন কর্মী দাবি, এক বৃদ্ধ মানুষকে দেখা যায়, পুরানো ধাঁচের পোশাক, চোখে চশমা, হাতে মোটা একটা বই। কিন্তু সমস্যা একটাই, তার পা মাটিতে ছোঁয়নি। একটি ভয়ঙ্কর কিংবদন্তি প্রচলিত আছে। বছর কয়েক আগে একজন গবেষক রাত পর্যন্ত লাইব্রেরিতে কাজ করছিলেন। তিনি একটি অদ্ভুত বই পড়েছিলেন। বইটির লেখকের নাম নেই। শেষ পাতায় লেখা ছিল, যে এই বই শেষ করবে সে এখান থেকে আর ফিরবে না। পরের দিন সকালে লাইব্রেরির ভেতর শুধু একটা চেয়ার উল্টে পাওয়া যায়। গবেষক আর কখনো ফিরেননি। এই ঘটনাগুলো কি সত্য, নাকি পুরনো ভবনের গল্প কাহিনী? তাহলে প্রশ্ন আসে, কেন এত কর্মী রাতের শিফট নিতে চান না? কেন কিছু করিডোর রাত্রের বেলায় বন্ধ রাখা হয়? ন্যাশনাল লাইব্রেরি শুধু বইয়ের ঘর নয়, এটা শতাব্দী পুরনো স্মৃতির কবরস্থান। আজও আলিপুর ন্যাশনাল লাইব্রেরি দাঁড়িয়ে আছে, নীরব, স্থির, রহস্যময়। দিনে আপনি বই পড়বেন, আর রাতে হয়তো বই আপনাকে পড়বে। যদি কখনো সেখানে যান, মনে রাখবেন, সব বই খোলা উচিত নয়। আপনি কি বিশ্বাস করেন এই লাইব্রেরি সত্যি হন্টেড? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।